হ্যালো ফ্রেন্ডস, আমরা আজকে আলোচনা করব ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন সম্বন্ধে। ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন সাধারণত মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেনে হয়। যদি মাইটোকন্ড্রিয়া দেখি আমরা, মাইটোকন্ড্রিয়ার আউটার মেমব্রেন, আর এগুলো হচ্ছে ইনার মেমব্রেন। পিসটি রয়েছে inner membrane, mitochondrial matrix, এটা হচ্ছে inner membrane space। সেলের মধ্যে যখন গ্লাইকোলাইসিস অলরেডি চলছিল ডিউরিং অ্যারোবিক রেসপিরেশন, অ্যারোবিক মানে কি হবে? গ্লাইকোলাইসিস হবে। যদি গ্লাইকোলাইসিস হয় তাহলে মানে গ্লুকোজ থেকে হবে হচ্ছে পাইরুভেট, দেন পাইরুভেট থেকে হবে অ্যাসিটাইল কোয়ে। এই অ্যাসিটাইল কোয়ে প্রবেশ করবে হচ্ছে ক্রেবস সাইকেলের মধ্যে, ক্রেবস সাইকেল। আর এই ক্রেবস সাইকেলটা হবে কোথায়? না মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে, ক্রেবস সাইকেল। আর যদি এখানে ক্রেবস সাইকেল হয় তাহলে কি হবে? আমরা কি পাবো? দুটো এটিপি পাবো, আর এর সাথে আদার্স ইনডিরেক্ট এনার্জি রিচ কম্পাউন্ড, সেটা হলো NADH2 and FADH2। এই NADH2 আর হচ্ছে FADH2 এরা কি করবে? এরা ইলেকট্রনটা ক্যারি করবে। ইলেকট্রন ক্যারি করে O2 তে নিয়ে যাবে, এবং O2 যখন ইলেকট্রনটা নিবে তখন জল তৈরি করবে। এই হলো ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। তাহলে মেইন এনার্জি সোর্স হচ্ছে এটিপি, আর ইনডিরেক্ট এখান থেকে আমরা এটিপি পেতে পারি, যা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন এটিপি সমান এনার্জি নিয়ে যায়। এই ইলেকট্রন ক্যারি করার জন্য কতগুলো ক্যারিয়ার্স রয়েছে, সেই ক্যারিয়ার্স গুলি যথাক্রমে ইনার যে মেমব্রেন আছে সেই ইনার মেমব্রেনে অবস্থিত। ইলেকট্রন ক্যারিয়ার্স, এই ইলেকট্রন ক্যারিয়ার্স গুলো আসলে যদি অনেকগুলো প্রোটিনস, ইলেকট্রন ক্যারিয়ার্স গুলো আসলে হচ্ছে যে যেহেতু আমার সেল মেমব্রেন আছে, সেল মেমব্রেন অবশ্যই কি না লিপিড বাইলেয়ার, কিছু কিছু রয়েছে লিপিড বাইলেয়ারের মধ্যে এমবেডেড, পুরোপুরি মধ্যে রয়েছে এটা, যারা কি ফ্যাট সলিউবল, লিপিড সলিউবল। আর কিছু রয়েছে কি না এই মেমব্রেনটাকে স্প্যান করবে, এরকম হচ্ছে কমপ্লেক্স, প্রোটিন কমপ্লেক্স। চারটা প্রোটিন কমপ্লেক্স রয়েছে। দে আর হাইড্রোফিলিক নেচার or it will be hydrophobic nature, এটা আমরা দেখব। এটা আমরা ধরে নিচ্ছি ইনার মেমব্রেনটা, মাইটোকন্ড্রিয়াল ইনার মেমব্রেন। এই মাইটোকন্ড্রিয়াল ইনার মেমব্রেনে প্রেজেন্ট রয়েছে কতগুলি কম্পাউন্ড যা ইলেকট্রন অ্যাকসেপ্টর এন্ড ট্রান্সপোর্টার। সেগুলি হলো কমপ্লেক্স 1, সাধারণত চারটি। কমপ্লেক্স 1, এটি হচ্ছে কমপ্লেক্স 3, কমপ্লেক্স 2 and কমপ্লেক্স 4। কমপ্লেক্স 4 কি নাম? NADH dehydrogenase, NADH
ডিহাইড্রোজিনেজ কমপ্লেক্স NADH ডিহাইড্রোজিনেজ কমপ্লেক্স 3 হচ্ছে সাইটোক্রোম BC1 কমপ্লেক্স সাইটোক্রোম BC1 কমপ্লেক্স ওকে কমপ্লেক্স 3 সাকসিনেট ডিহাইড্রোজিনেজ হাইড্রোজিনেজ আর কমপ্লেক্স 4 সাইটোক্রোম C অক্সিডেজ সাইটোক্রোম C অক্সিডেজ ওকে এছাড়াও এই চারটি কমপ্লেক্স ছাড়াও এরা প্রত্যেকই হাইড্রোফিলিক এর নেচার কারণ কি দেখো এই মেমব্রেনের মধ্যে রয়েছে বাট কিছু কিছু মোবাইল ক্যারিয়ার্স রয়েছে যেগুলি হলো ইউবিকুইনোন এই ইউবিকুইনোন দে আর হাইড্রোফোবিক কারণ কি এরা সব সময় মেমব্রেনের মধ্যেই আছে আচ্ছা ক্রেবস সাইকেলের ফলে দেখলাম যে এনার্জি কম্পাউন্ড কি পাচ্ছে ATP ছাড়া NADH2 and FADH2 তাহলে কমপ্লেক্স 1 এ কি হচ্ছে যে NADH থেকে NADH2 কনভার্ট হবে NADH এ NAD প্লাস এ তখন এখান থেকে দুটি ইলেকট্রন এরা ছেড়ে দেবে ফার্স্ট এই দুটি ইলেকট্রনকে অ্যাকসেপ্ট করবে এর মধ্যে রয়েছে FMN ফ্যাবিন মনোনিউক্লিওটাইড কি করবে না এখান থেকে দুটি ইলেকট্রনকে অ্যাকসেপ্ট করলো এবার যখন দুটি ইলেকট্রনকে অ্যাকসেপ্ট করবে এরপরে আসবে আয়রন সালফার কমপ্লেক্স এই আয়রন সালফার কমপ্লেক্সটা সব সময় কি হবে না Fe3 and Fe2S থাকবে টোটাল আয়রন সালফার কমপ্লেক্স 30 থেকে 40 টি পলিপেপটাইড নিয়ে তৈরি আয়রন সালফার কমপ্লেক্স আচ্ছা এখানে যে ফ্যাবিন মনোনিউক্লিওটাইড দুটি যখন ইলেকট্রনটা গ্রহণ করলো এরা ফ্যাবিন মনোনিউক্লিওটাইড যে 2 ইলেকট্রন অ্যাকসেপ্টর বলে দুটি ইলেকট্রন গ্রহণ করছে বাট FES অলওয়েজ 1 ইলেকট্রন অ্যাকসেপ্টর FMN থেকে যখন FES এর মধ্যে ইলেকট্রন যাবে শুধুমাত্র একটা ইলেকট্রন যাবে শুধুমাত্র একটা করে ইলেকট্রন পাস করবে টোটাল কত ইলেকট্রন রয়েছে দুটো ইলেকট্রন রয়েছে সে দুটো ইলেকট্রন মধ্যে একবার FES এ যাবে দেন আবার যাবে যদি একবার FES এ যায় সেখান থেকে চলে যাবে কোথায় ইউবিকুইনোনে চলে যাবে আচ্ছা এবার যখন একটা ইলেকট্রন ইউবিকুইনোনে চলে আসলো তখন ইউবিকুইনিন যখন একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করছে তখন বলবো এটাকে সেমি ইউবিকুইনোন আবার যখন আরেকটা ইলেকট্রন দুটোর মধ্যে আরেকটা যখন ইলেকট্রন যাবে তখন কিসে কনভার্ট হবে UbKH2 মানে ইউবিকুইনোল কনভার্ট হবে UbH2 ইউবিকুইনোল এটা হচ্ছে ইউবিকুইনিন আচ্ছা ইউবিকুইনিন অলওয়েজ 2 ইলেকট্রন অ্যাকসেপ্টর তাহলে কি হবে যতক্ষণ না পর্যন্ত দুটো ইলেকট্রন আসছে ততক্ষণ স্টেট অবস্থায় থাকবে ওকে তাহলে 2 ইলেকট্রন অ্যাকসেপ্ট করলো ইউবিকুইনোন থেকে ইউবিকুইনোলে কনভার্ট হয়ে গেল আচ্ছা এবার এই দিকে যেহেতু দুটো ইলেকট্রন পাম্প হচ্ছে নিশ্চয়ই কি রয়েছে এখানে প্রোটন গ্রেডিয়েন্ট আছে এটা ম্যাট্রিক্স মাইটোকন্ড্রিয়াল ইনার ম্যাট্রিক্স থেকে কি হবে এখানে প্রোটন পাম্প হবে দুটো ইলেকট্রন নিয়েছে স্টেবিলিটি করার জন্য দুটো প্রোটন দরকার তো এখান থেকে আবার দুটো প্রোটন পাম্প হয়ে গেল ওকে সে দুটো প্রোটন পাম্প হয়ে বেরোবে বাইরে প্রোটন গ্রেডিয়েন্ট 2H+ ওকে বাট দেখো কেন ভালো করে এই FMN থেকে যখন FES এ যাচ্ছে একটা সিঙ্গেল ইলেকট্রন গেল ডিস্টেবিলাইজ হয়ে গেল এই কেস স্টেবল করার জন্য কি করবে ম্যাট্রিক্স থেকে আবার আরেকটা প্রোটন যাবে একবার হলো এখানে আবার আরেকটা যাচ্ছে দুটো ইলেকট্রন বারবার করে আবার আরেকটা ইলেকট্রন যাবে আরেকটা প্রোটন যাবে তখন আবার বেরোবে তো আলটিমেট প্রথমে দুটো প্রোটন বেরিয়েছিল বাট যখন FES থেকে ইউবিকুইনোলে যখন যাচ্ছে তখন কি হবে দুটো এক্সট্রা আবার প্রোটন নিবে ম্যাট্রিক্স থেকে
তাহলে হয়ে গেল 2H প্লাস, তাহলে টোটাল কত হলো 4H প্লাস। ওকে, এইবার যখন ইউভি কিউনিন থেকে ইউভি কিউনলে কনভার্ট হলো, মানে এটা দুটো ইলেকট্রন কি অ্যাকসেপ্ট করলো, ইউভি কিউস অ্যাকসেপ্ট করলো। আবার যখন ইউভি কিউনল থেকে দুটো ইলেকট্রন রিলিজ করে দিবে, আবার আগের স্টেটে ফিরে আসবে। তো ইউভি কিউনল থেকে যখন দুটো ইলেকট্রন রিলিজ করে দিবে, তাহলে কি হবে, সেখান থেকে দুটো ইলেকট্রন চলে আসবে কোথায়, পরের কমপ্লেক্সে, 2 ইলেকট্রন পাস হবে। ওকে, এই যে কমপ্লেক্স 3 রয়েছে, সেই কমপ্লেক্স 3 তে ইলেকট্রন ফার্স্ট অ্যাকসেপ্ট কে করবে, যেহেতু বলেছি সাইটোক্রোম BC1 কমপ্লেক্স, সেটা হলো সাইটোক্রোম B কমপ্লেক্স। ফার্স্ট অ্যাকসেপ্টেড হবে সাইটোক্রোম B কমপ্লেক্স, সাইটোক্রোম B। দেখো কেন কি, কারণ সাইটোক্রোম B এর অ্যাফিনিটি রয়েছে দুটো ইলেকট্রন অ্যাকসেপ্ট করার, তাই কি করে দুটো ইলেকট্রন অ্যাকসেপ্ট করছে সাইটোক্রোম B। আচ্ছা, এই মুহূর্তে যখন দুটো ইলেকট্রন সঙ্গে সঙ্গে অ্যাকসেপ্ট করলো, করার পরে কি করবে, আবার এখান থেকে যাবে কোথায়, আয়রন সালফার প্রোটিন রয়েছে, আয়রন সালফার প্রোটিন হচ্ছে ক্যারিয়ার বিটুইন সাইটোক্রোম B এন্ড সাইটোক্রোম C, কারণ লাস্ট এন্ড কি রয়েছে সাইটোক্রোম C1, সাইটোক্রোম C1। তো FES কমপ্লেক্স বা অর FES প্রোটিনটা সাইটোক্রোম B এন্ড সাইটোক্রোম C এর মাঝখানে ক্যারিয়ার। ওকে, কিন্তু কি বলেছি না, FES প্রোটিন শুধুমাত্র একটা করে ইলেকট্রন নেবে। আমার যদি এখানে ইলেকট্রন দুটো আছে, এখানে ইলেকট্রন দুটো রয়েছে, বাট একটা করে পাস করবে FES থেকে কোথায় না সাইটোক্রোম C1 এর মধ্যে। তো এখান থেকে যাবে হচ্ছে একটা ইলেকট্রন, আবার একটা ইলেকট্রন গেল। ওকে, প্রথমেই যখন এই ইউবিকিউনন অক্সিডাইজ যখন হলো ইলেকট্রন নিয়ে, তখন সে কি হয়েছিল না, এখান থেকে অলরেডি আবার একটা প্রোটন নিয়ে নিয়েছে। যখন ইউবিকিউনন থেকে ইউবিকিউনল কনভার্ট করলো, ইউবিকিউনল তখন কি হলো, ডিস্টেবলাইজ হলো। এই ডিস্টেবলাইজ থেকে এটা ইয়ে করার জন্য, স্টেবল করার জন্য কি দরকার, প্রোটন দরকার। যখন এখান থেকে ইলেকট্রন নিয়েছে, তখন কি করলো, আবার এখানে দুটো প্রোটন নিয়ে নিয়েছে, সেই দুটো প্রোটনই পাম্প করবে। বাট ইউবিকিউনন হচ্ছে হাইড্রোফোবিক ইন নেচার, তাদের মধ্যে কোনো প্রোটিন পাম্প গ্রেডিয়েন্ট নেই, যারা প্রোটিন চ্যানেল নেই, যেখানে প্রোটনটাকে পাম্প করতে পারে এরা। তো কি করবে, এই দুটো প্রোটন যেটা নিয়েছিল, সেই দুটো প্রোটন দিয়ে দিবে কাকে, সাইটোক্রোম B কে, আর একে বলতে পারো কমপ্লেক্স 3 কে। তাহলে দুটো প্রোটন চলে আসলো এখানে, সেই দুটি প্রোটনই বাইরে বেরিয়ে চলে যাবে এখানে 2H প্লাস। কোথা থেকে না, ইউবিকিউনল থেকে। যখন ম্যাট্রিক্স থেকে দুটো প্রোটন নিয়েছিল, সেই দুটো প্রোটিন বাইরে বের হলো। আবার কি না, আবার যখন সিঙ্গেল FES যখন ডিস্টেবলাইজ হলো, আরেকটা প্রোটন নিল ম্যাট্রিক্স থেকে, সিঙ্গেল আরেকটা প্রোটন যাবে H প্লাস, আবার এখান থেকে আবার যাবে সেই একটা H প্লাস, দুটো প্রোটন গিয়ে একদম পুরো বাইরে বেরিয়ে গিয়ে যাবে 2H প্লাস। ঠিক আছে, 2H প্লাস। কিন্তু এই প্রোটনটা আসলে কোথা থেকে, 2H প্লাস এই যে প্রোটনটা, সেটা দিবে কমপ্লেক্স 2, সেটা দিবে হচ্ছে কমপ্লেক্স 2। কিভাবে, এখানে রয়েছে FADH2 কনভার্ট হবে FAD প্লাসে। এই যখন FAD প্লাস হবে, মোট কথা সাকসিনাইন থেকে ফরম্যাটেড ফরমেশন হবে, দুটো ইলেকট্রন যাবে, দুটো ইলেকট্রন, সেই দুটো ইলেকট্রনকে কে ক্যারি করবে ফার্স্ট, যেহেতু বলেছে এখানে FAD, কে অ্যাকসেপ্ট করবে, FAD। এই FAD থেকে যাচ্ছে আবার কোথায়, আয়রন সালফার প্রোটিনে FES। FAD যে দুটো ইলেকট্রন অ্যাকসেপ্ট করলো, বাট FES কি হবে, সিঙ্গেল ইলেকট্রন যাবে, FES থেকে সিঙ্গেল ইলেকট্রন যাবে। আচ্ছা, এই সিঙ্গেল ইলেকট্রন যখন গেল, তো দুবার যাবে পরপর, দুটো ইলেকট্রন গেল এখানে। এই FES থেকে আবার ইলেকট্রনটাকে কে নেবে, কে পার্সেন্টেজের মধ্যে, কমপ্লেক্স 2 এন্ড কমপ্লেক্স 3 এর মধ্যে, আবার সেই ইউবিকিউনিন। এই ইউবিকিউনিন দুটো ইলেকট্রন অ্যাকসেপ্ট করলে এরা নিয়ে কিসে কনভার্ট হয়ে যাবে, UbH2
মানে ইউবিকিউ নলে কনভার্ট হয়ে যাবে। আবার সে যখন দুটো ইলেকট্রন নিয়েছে এখানে, সেই দুটো ইলেকট্রন কি করবে? ডিসচার্জ করবে। সে যখন দুটো ইলেকট্রন ডিসচার্জ করবে কাকে দিচ্ছে? আবার সে সাইটোক্রোম বি কে দিবে দুটো ইলেকট্রন। তবে কি হবে? দুটো ইলেকট্রন যখন গেছে তবে আমার এই দুটো ইলেকট্রন প্রোটন থেকে এরা আবার ম্যাট্রিক্স থেকে দুটো প্রোটন নেবে, ম্যাট্রিক্সে দুটো প্রোটন নেবে, সেই দুটো প্রোটনটা হলো এটা, এই দুটো প্রোটন। ঠিক আছে? তখন কি হলো? আবার সেই ইউবিকিউএসটি কনভার্ট হয়ে গেল কোথায়? ইউবিকিউ নলে। আচ্ছা, এবার এই সাইটোক্রোম C1 কমপ্লেক্স, সাইটোক্রোম C1 কমপ্লেক্সে এসেছিল সিঙ্গেল ইলেকট্রন, সাইটোক্রোম C1 কমপ্লেক্সে এসেছিল সিঙ্গেল ইলেকট্রন। কারণ কি? এটা একটা করে সাইটোক্রোম C1 কমপ্লেক্স সিঙ্গেল ইলেকট্রন ক্যারিয়ার। এটা এখানেও বাইরে রয়েছে সাইটোক্রোম C। সাইটোক্রোম C হচ্ছে মোবাইল ক্যারিয়ার। সাইটোক্রোম C মোবাইল ক্যারিয়ার কি করে না কমপ্লেক্স 3 এন্ড কমপ্লেক্স 4 এর মধ্যে ইলেকট্রনটাকে ট্রান্সপোর্ট করে। ওকে, বাট সাইটোক্রোম C ক্যারিয়ার হচ্ছে সিঙ্গেল ইলেকট্রন। সাইটোক্রোম C যখন একটা সিঙ্গেল ইলেকট্রন এখান থেকে নিল, দিল সাইটোক্রোম C কে, তখন কি করবে? ক্যারিয়ার হয়ে যাবে সাইটোক্রোম C। ওকে, এই সিঙ্গেল ইলেকট্রনটার অ্যাকসেপ্টর কি হবে? অ্যাকসেপ্টর মলিকিউল কোথায় প্রেজেন্ট আছে? যেহেতু কমপ্লেক্স 2 মলিকিউল, এর মধ্যে কোনো প্রোটন গেটিভ নেই, এখান থেকে কোনো প্রোটন পাম্প হবে না, বিকজ দে আর হাইড্রোফোবিক ইন নেচার। কমপ্লেক্স 2 এর মধ্যে কখনোই বাইরে প্রোটন পাম্প হবে না। সে কি করবে? সে প্রোটন গ্রেডিয়েন্টটা দিয়ে দেবে কাকে? কমপ্লেক্স 3 কে। দেন কমপ্লেক্স 3 তে বাইরে পাম্প হবে। তাহলে এখানে কটা প্রোটন হলো? দুটো দুটো চারটে, এখানে হলো দুটো দুটো চারটে। ওকে, এবার সে কমপ্লেক্স 4 এর মধ্যে ফার্স্ট ইলেকট্রন অ্যাকসেপ্টর রয়েছে, যেহেতু সিঙ্গেল ইলেকট্রন রয়েছে, ইউএ, সিইউএ, কপার এ। দেন কপার থেকে আসবে সাইটোক্রোম A কমপ্লেক্স A1, দেন সাইটোক্রোম A3, দেন কপার B CuB। প্রত্যেকটার মধ্যে যেহেতু একটা করে ইলেকট্রন পাস হবে, প্রত্যেকবার একটা করে আসছে ইলেকট্রন ইলেকট্রন ইলেকট্রন। ওকে, এবার যখন একটা করে ইলেকট্রন আসছে, সেই কপার B থেকে ইলেকট্রনটা डायरेक्टली অ্যাকসেপ্ট কে করবে? ম্যাট্রিক্সের মধ্যে প্রেজেন্ট আছে হাফ O2 অক্সিজেন কম্পাউন্ড। অক্সিজেন মলিকিউল কি করছে? এখান থেকে একটা সিঙ্গেল ইলেকট্রন নেবে, বাট যেহেতু বারে বারে নিচ্ছে, দুইবারে নেবে, তাই টোটাল কি নেবে? দুটো ইলেকট্রন নেবে। আচ্ছা, যদি এখান থেকে দুটো ইলেকট্রন নেয় এরা, অক্সিজেন কমপ্লেক্স মলিকিউলটা, সে কি করবে? ম্যাট্রিক্স থেকে আবার সে দুটো প্রোটন নেবে, বিকজ দে আর ডিস্টেবিলাইজ, দুটো ইলেকট্রন নিয়ে দুটো প্রোটন নেবে। তো এখান থেকে নিয়ে নিল দুটো প্রোটন 2H+, কি করবে? এখানে জল করবে H2O। তাহলে এই হলো ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, যা কমপ্লেক্স 1 থেকে FADH2 থেকে NAD ফর্মেশন হচ্ছে। সেখান থেকে কি হবে না টোটাল এই কমপ্লেক্স 3, কমপ্লেক্স 2 এন্ড কমপ্লেক্স 4 দিয়ে আলটিমেট এর গোল হচ্ছে জল তৈরি করবে, এবং অক্সিজেন মলিকিউল সেটা হবে ইলেকট্রন অ্যাকসেপ্টর। আচ্ছা, এবার যদি দেখি হলো, বাট এটা এই মুহূর্তে যখন টোটাল 1 আর 2, এখান থেকে টোটাল দুটো প্রোটন আসছিল, সেই প্রোটন এখানে কি হলো? ডিস্টেবিলাইজ হলো। সেই জন্য আবার এটাকে স্টেবল করার জন্য, টোটাল দুটো ইলেকট্রনের জন্য, সেখানে কি করবে? দুটো প্রোটন এরা বাইরে বার করবে, প্রোটন গ্রেডিয়েন্ট তৈরি হবে। এখানে প্রোটন গ্রেডিয়েন্ট তৈরি হবে, তখন প্রোটন বার করবে। তো আলটিমেট ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন হলো। এবার যদি বলি তাহলে কি হচ্ছে না, এখানে 4টা প্রোটন, এখানে 4টা প্রোটন। তাহলে যদি আমি দেখি এখানে একটু জায়গার প্রবলেম, কমপ্লেক্স 1 কটা প্রোটন পাচ্ছি আমরা? 4টা। কমপ্লেক্স 3 কটা প্রোটন পাবো? সেটাও 4টে।
কমপ্লেক্স 4 কটা প্রোটন ডিসচার্জ করছে সেটা হচ্ছে দুটি আলটিমেট কটা প্রোটন হবে 10টা প্রোটন আমাদের জানা উচিত যে 4টা প্রোটন নিয়ে 1 মলিকিউল এটিপি হবে 1 এটিপি যদি 4টা প্রোটন নিয়ে একটা এটিপি হয় তাহলে কি হবে যদি 10টা প্রোটন হয় সেই 10টা প্রোটনে কি পাবো আমরা আলটিমেট 10 proton equal to 2.5 ATP 10 proton equal to 2.5 ATP আর একটা 10টা প্রোটনের সমান হচ্ছে একটা NADH2 তাহলে 1 NADH2 হচ্ছে 2.5 ATP 1 NADH2 equal to 2.5 ATP and 1 FADH2 equal to 1.5 ATP 1.5 ATP but approximately বলতে গেলে এটা 2 ATP 1 FADH2 molecule 2.5 ATP but inside এ কোনো সময় বয়ে বলা হয় 2 ATP আচ্ছা এই হলো আলটিমেট ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন এরপর আমরা আলোচনা করব অক্সিডেটিভ ফটোফসফোরাইলেশনস